হ্যালো স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। যারা যারা ক্লাস 8 থেকে পাস করে ক্লাস 9-এ উঠেছ, সবাইকে অসংখ্য অসংখ্য শুভেচ্ছা। তো আজকে যারা আমার সাবস্ক্রাইবার আছো, যারা ক্লাস 8-এ পড়ো, 9-এ উঠেছ, তোমাদের জন্য আজকের থেকে ক্লাস 9-এর ম্যাথ স্টার্ট হয়ে গেল। তো তোমাদের ম্যাথের প্রথম চ্যাপ্টারের নাম হলো সংখ্যা পদ্ধতি। ঠিক আছে, সংখ্যা পদ্ধতি প্রথম চ্যাপ্টারের নাম। তো এখান থেকে তোমরা একটা বেসিক ধারণা নাও, তারপর অঙ্ক করবে। বেসিক ধারণা কি? এখানে আছে দেখবে স্বাভাবিক সংখ্যা কি বা কাউন্টিং নাম্বার কি। তোমরা বলবে যে সকল সংখ্যাকে গণনা করা যায় তাদের বলা হয় স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে, যে সকল সংখ্যাকে গণনা করা যায় তাদের বলা হয় স্বাভাবিক সংখ্যা, যেমন 1, 2, 3, 4 এটসেট্রা। ঠিক আছে, তারপর সমগ্র সংখ্যা, হোল নাম্বার। ঠিক আছে, স্বাভাবিক সংখ্যার সাথে যখন শূন্য যোগ হয় তখন সেটা হয়ে যায় কি সমগ্র সংখ্যা। মানে আমি যখন 1, 2, 3, 4 আমি এখানে পড়বো, তার আগে যদি আমি 0 পরে এগিয়ে যাই, মানে 0, 1, 2, 3, 4, তখন এটা হয়ে যায় সমগ্র সংখ্যা বা হোল নাম্বার। তারপর আছে পূর্ণ সংখ্যা, মানে ইন্টেজার। ইন্টেজার হলো সমগ্র সংখ্যার সাথে যখন মাইনাস চিহ্ন যুক্ত হয় তখন এটাকে বলা হয় ইন্টেজার। ঠিক আছে, বা পূর্ণ সংখ্যা। সমগ্র সংখ্যার সাথে যখন মাইনাস চিহ্ন যোগ হয় তখন সেটাকে বলে কি পূর্ণ সংখ্যা। যেমন ধরো আমি বললাম 0, 1, 2, -2, -3, এবারে বললাম 3, 4, -4। এই যে সমগ্র সংখ্যার ভেতরেই প্লাস মাইনাস এক্সট্রা আছে, এটা কি বলে কি ইন্টেজার। ঠিক আছে, দেখো এখানে এক্সাম্পল দিয়ে দিয়েছি, সমগ্র সংখ্যার এক্সাম্পল, স্বাভাবিক সংখ্যার এক্সাম্পল, পূর্ণ সংখ্যার এক্সাম্পল। ক্লিয়ার? মনে রাখবে পূর্ণ সংখ্যা দুই রকম হয়, একটা ধনাত্মক আর একটা হলো ঋণাত্মক। বুঝে গেছো ধনাত্মক ঋণাত্মক কি? ধনাত্মক মানে পজিটিভ, ঋণাত্মক মানে নেগেটিভ। ক্লিয়ার? এখন আমাদের শিখতে হবে যে মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বারস কি। যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যেখানে পিউ কিউ একটা, মানে এই পি আর কিউ একটা পূর্ণ সংখ্যা। কোনো দিন এই কিউ, এই যে কিউ আছে, সে 0 হবে না, তখন সেটা হবে কি একটা মূলদ সংখ্যা। সাপোজ তোমাদেরকে বলল যে 3/2, এটাকে একটা মূলদ সংখ্যায় প্রকাশ করো, তো তোমরা লিখতে পারবে যে 3/2 হলো কি একটা মূলদ সংখ্যা। আর যদি এখানে তোমাদেরকে প্রশ্ন করে যে 0/1, এখানে 1 কি একটা মূলদ সংখ্যা, তো তোমরা বের করতে পারবে যে আমরা কি জানি, সূত্র জানি কি p/q। এখানে কিউ কি, কিউ একটা, কিউর মান কি এখানে 1 আর পির মান 0। তো পির সাথে তো আমাদের কোনো কিছু এখানে উল্লেখ নেই, কিন্তু বলছি কিউ কোনোদিন 0 হবে না মূলদ সংখ্যা হলে। ঠিক আছে, তো এখানে কিউ কি 1, তাই এটা হয়েছে কি একটা মূলদ সংখ্যা। ঠিক আছে, তো আমরা হর আর লব আমরা ছোটোবেলা পড়েছি, তো একটু জেনে রাখা ভালো যে লবকে ইংরেজিতে কি বলে, নিউমেরেটর। ঠিক আছে, নিউমেরেটর, সংক্ষেপে এন। আর হরকে কি বলে, ডেনোমিনেটর, সংক্ষেপে ডি। তোমাদের কাজে লাগবে, তাই আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি। এখন আসো চ্যাপ্টারের মধ্যে, এক্সারসাইজ 1.1। প্রথম প্রশ্ন, শূন্য কি একটা মূলদ সংখ্যা? এটিকে কি পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যেখানে পি ও কিউ হলো অখণ্ড সংখ্যা এবং কিউ নট ইজ ইকুয়াল টু 0। এখানে শূন্যকে আমরা লিখতে পারি 0/1। ঠিক আছে, সুতরাং 0/1 ইজ ইকুয়াল টু পি বাই কিউ। আমি একটুকে তোমাদেরকে দেখিয়েছি, তো এখানে লিখবে যে 0 একটা রেশনাল নাম্বার। ঠিক আছে, তো এখানে প্রমাণিত হয়েছে কিউ নট ইকুয়াল টু 0 প্রমাণিত হয়েছে। ঠিক আছে, কারণ এখানে আমি একটুকে বলেছিলাম যে কিউর মানটা আইডেন্টিফাই বেশি হবে, তো এখানে 1, যেহেতু এখানে কিউ নট ইজ ইকুয়াল টু 0, তো আমরা এখানে বুঝতে পারি বা বলতে পারি 0 একটা মূলদ সংখ্যা। ঠিক আছে, তারপর সেকেন্ড দেখো, 3 ও
4-এর মধ্যবর্তী 6টি মূলদ সংখ্যা লেখো। খুবই ইজি। যখন তোমাদেরকে 6টি বলেছে তোমরা সাথে একটা প্লাস করে 1 বসিয়ে দিবে। দেখো লেখা আছে 6টি মূলদ সংখ্যা বের করতে হবে, তারপর লিখবে সুতরাং তাহলে মূলদ সংখ্যা হবে 6 + 1। যখনই যতটা মূলদ সংখ্যার কথা বলবে তার সাথে +1 করে নেবে। তো কয়টি হলো এখানে? 7টি। আমাদের কি ছিল? 3 আর 4। তো যেহেতু 3 আর 4 ছিল মানে 3 আর 4-এর মধ্যবর্তী 6টা, তো কি আমি এখানে কি করলাম, এখানে প্রথমে লিখলাম 3 আর একদিকে লিখলাম 4। তো 3-এর নিচে মনে মনে 1 আছে, 4-এর নিচে মনে মনে 1 আছে। তোমাদের কয়টি বের করতে হবে? 7টি। তো এর সাথে 7 গুণ করো, এর সাথে 7 গুণ করো, এর সাথে 7 গুণ করো, আর এর সাথে 7 গুণ করো। তাহলে উত্তর কত আসলো? এখানে আসলো নিচে 7 আর 3 7 21, আর এখানে আসলো কি 7 4 7 28। ঠিক আছে। তো আমাদের কি বের হলো? আমাদের বের হলো যে একটা 21/27, একটা হলো 28/27। ওখানে এই দুইটার মধ্যে 6টা মূলদ সংখ্যা নিশ্চয়ই থাকবে। যেমন দেখো কি করে বুঝবে? 21 বারে কি আসে? 22 23 24 25 26 27 হয়ে গেল 6টা, আর এখন 28। তো আমাদের উত্তর হয়ে গেল। তো এটা হলো আমাদের উত্তর, মানে মধ্যবর্তী 6টা মূলদ সংখ্যা। ঠিক আছে, খুবই সোজা। নেক্সট দেখো কি আছে, 3/5 ও 4/5-এর মধ্যবর্তী 5টি মূলদ সংখ্যা লেখো। যেহেতু আমি তোমাদেরকে একটুকে বলেছি যেখানে 5 বা 6 দিবে বা 7 দিবে তার সাথে +1 করে নেবে, অঙ্ক হয়ে যাবে। তো 5টি মূলদ সংখ্যা কোষে এখানে বের করতে হবে। তো সুতরাং মূলদ সংখ্যা হবে 5 + 1 = 6। তো আমাদের এখানে কি দেওয়া আছে? 3/5 দেওয়া আছে, এখানে 3/5 দেওয়া আছে, 3/5, আর এখানে কি দেওয়া আছে? 4/5। তো কটা বের করতে হবে আমাদের? 6। তো ইন্টু 6 ইন্টু 6 ইন্টু 6 ইন্টু 6, তাহলে কত হলো? এখানে হলো 30 আর উপরে হলো 24, আর এখানে কত হলো? এখানে হলো 30, উপরে হলো 18। ঠিক আছে, 30 18 আর 30 24। তো দেখো 30 18 আর হলো 30 24 কয়টা? 5টা বের করতে হবে। 1 2 3 4 5, 5টা আছে। কী হবে? 18 পরে কন্টিনিউ 19 20 21 22 23 হয়ে গেল। ঠিক আছে, খুবই সোজা অঙ্ক। তো আশা করছি এই যে এক্সারসাইজ 1.1 মানে এই যে একটা চ্যাপ্টার আছে, এই চ্যাপ্টারটা তোমাদের কাছে খুবই ইজি লাগছে। তো যদি আজকের ভিডিও তোমাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করো। তো দেখা হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। ধন্যবাদ।